তার বিন পার্টি যখন দাবি সেখানে মুরব্বী কেন পাশার মধ্যে আঙুল দিবি। একটা মালের দাম যদি তোর 10 টাকা থাকে তুই নিবি 30 টাকা। তাড়াতাড়ি হাঁটো সোয়াদটা কি স্টিভেন? তোর মানব জাতি এত খারাপ, 11টা মাস আমার সাথে থাকলি আর এখন তাড়াতাড়ি আমার পাঠাই দিচ্ছি। আমি তো যাচ্ছি নাকি? চলো এসো। তুমি যে চলে যাচ্ছ তা তোমার শয়তানের দায়িত্ব তুমি কাঁদতে যাবা না। শয়তানের দায়িত্ব তুই ভালো কথা বলিস তো। এই দায়িত্ব তো তোরা সামনেকে দেখতে হবে। আর তো ব্যবসায়িকরা আছে না, ওরা আমাকে থেকে ভালো দায়িত্ব পালন করে। ওদের দায়িত্ব দিয়ে যাবানি আর সামনে গিয়ে দেখে আরো কিছু ফলাফল পাই কিনা। এই দাঁড়া শোন, আমি 30টা দিনের জন্য চলে যাচ্ছি। তোরা ভুল করিও জন্য আমার কালাম বলবি আর পেট যদি অতিরিক্ত ব্যথা করে রোজা থাকার দরকার নেই। আর কেউ যদি কিছু খাতে দেয় কারেন্ট পিক আপ খাই ফেলাবি। আর দিনে বিড়ি কয়টা করে খাবি? 2-3 দিনে 2-3 প্যাকেট করে খাবি। এই নে আমি 1 প্যাকেট দিয়ে গেলাম। যা লাগে ওই রফির দোকান থেকে নিয়ে খাবি। আমি 1 মাস পরে এসে টাকা দিয়ে দেবো। কষ্ট হচ্ছে। আর শোন, তার বিন পার্টি যখন যাবি সেখানে মুরব্বী কেন পাশার মধ্যে আঙুল দিবি। কাড়ি আঙুলটা দিস, মাঝখানেরটা দিস নি, ও অনেক বড়, জ্বলতি যায়। আমি গেলাম ভাই। আর শোন, ওই গাঁদা মদ খাওয়া বাদ দিস নি, রানিং খাইস ভাই, রানিং খাই। গেলাম। তাড়াতাড়ি চলো, ওদিকে দেরি হয়ে যাইতেছে। দাঁড়া ভাই, যাচ্ছি। তুই না সেই ব্যবসায়ী যে বামনখালী বাজারে কাঁচামাল বিক্রি করিস? শোন, আমি যাচ্ছি চলি। এখন আমাকে দায়িত্বটা ভাই তোর নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনার নোবা নিতে আমাদের করণীয় কি? শোন, অন্য সময় খাই চুরি করি, আর এই রোজারে একটা মাস ডাকাতি করে খাবি। একটা মালের দাম যদি তোর 10 টাকা থাকে তুই নিবি 30 টাকা। 3 গুণ বাড়াই দিবি, কেউ কিছু বলবে না, যাতে গরিব মানুষ না খেতে পারে। ঠিক আছে? তুমি কোনো টেনশন নি না, আমরা ব্যবসায়ীরা তো আছি। আর বিশেষ করে শোন, ওই যে তোর ইফতারের জিনিস আছে না, যেরকম তরমুজ, কলা, শসা, গাজর, এমনকি লেবুটা পর্যন্ত ছাড় দিবি। লেবু কত করে বেশি বল দিন? কেন 40 টাকা হালি? 40 টাকা হালি বেচতে নাকি? আরে 300 টাকা হালি বেচতি, বুঝতে পারছিস? আচ্ছা তাহলে গেলাম। কষ্ট হচ্ছে। আমি আর তোমার সাথে দেখতে পারবো না।